আজকের নাটক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভীমবর। একটা থিয়েটারের স্টেজ, পেছনে একটা জঙ্গলের সিন। ডিরেক্টর মানে নাটকের পরিচালক কালুদা খুব ব্যস্ত সমস্ত হয়ে এসে ঢুকলো। তাকিয়ে দেখলে চারিদিক, আর কাউকে না দেখে রেগে চিৎকার করে উঠল, হবে না, এ থিয়েটার হবে না। এই সমস্ত গোবর গণেশকে দিয়ে কখনো প্লে হয়? আজ হবে না থিয়েটার, হতেই পারে না। কি হয়েছে কালুদা, এত চেঁচাচ্ছ কেন? বাহ, চেঁচাবো না? বলি হারাধন, ওটা কি সিন টাঙিয়েছে শুনি? কেন? চমৎকার অনন্যের দৃশ্য বানিয়ে রেখেছি। আর না, তোমার মুন্ডু, তুমি একটি গবেট, বুঝেছো? নির্জলা গবেট। কেন? সিনটা দেখতে বেশ হয়েছে। কত মনোরম তরুলতা, কত কুসুম ফুটে রয়েছে, শাখায় শাখায় কত কোকিল সুমধুর স্বরে। তরুলতা, কুসুম, কোকিল সুমধুর স্বরে? বলি, কুরুক্ষেত্রের রণভূমিতে অরণ্য কোত্থেকে এলো? তাছাড়া দৈবায়ন দিবা গেল কোথায়? দুর্যোধন কোথায় লুকিয়ে বসে থাকবে শুনি? এই নাও, কথা শোনো একবার। আমি রথ কোথায় পাবো? স্টেজ কেটে আমি রথ তৈরি করব নাকি? বলো তো, একটা পুরনো গঙ্গা জলের ট্যাঙ্ক নিয়ে আসি, তার মধ্যে দুর্যোধন খাপটি মেরে বসে থাকবে। ইয়ার কি পেয়েছিস না? গেট আউট, দূর হ সামনে থেকে। তবে এই গেলুম। যাকে যাক, অগত্যাই অরণ্য দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। লোকে ধরে নেবে দুর্যোধন জঙ্গলের মধ্যে পালিয়ে বসেছিল। কিন্তু আর সব হতচ্ছাড়া গেল কোথায়? এই সিনটাতেই দেখছি সব মাটি করে দেবে। একদম ভালো রিহার্সাল হয়নি। এই নিমাই, এই পটলা। এক মুখ দাড়ি লাগিয়ে গায়ে যাত্রা দলের মতো পোশাক পরে নিমাইয়ের প্রবেশ। আরে, এটা কে রে? আমি নিমাই। নিমাই? তা বেশ, তা বেশ। কিন্তু কিসের পাঠ করছো তুমি? ধৃতরাষ্ট্রের? ধৃতরাষ্ট্র কেন হবে? আমি ভীম। ভীম? তাহলে জগজম্ব দাড়ি লাগিয়েছিস কেন? কে তোকে বলেছে ভীমের অমন বাবরসার মতো দাড়ি ছিল? বারে, দাড়ি গজাবে না? কতদিন কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছে, দিন নেই রাত নেই, খালি যুদ্ধ আর যুদ্ধ। এর মধ্যে ভীম কখন দাড়ি কামাবে শুনি? পরামানিক পাবে কোথায়? খুব যে পণ্ডিত হয়ে গেছিস। ভীম দাড়ি কামাবে কেমন করে? কেন, অর্জুন বান দিয়ে মেজদার দাড়ি কামিয়ে দেবে। বান দিয়ে? হ্যাঁ হ্যাঁ, বান দিয়ে। অমন ভীষ্মকে সরসজ্জায় শুইয়েই দিতে পারলো, আর দাদার দাড়ি কামাতে পারবে না? খুলে এক্ষুনি। শ্রীকৃষ্ণের বেশে নিখিলের প্রবেশ। হে হে, কালুদা, দেখো তো সাজ কেমন হলো? খাসা হয়েছে। এখন কদম্ব বৃক্ষে গিয়ে উঠে বসলেই হয়। এই নিখিলে, হাতে আবার বাঁশি নিয়েছিস যে বড়? বাহ, শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে না? একে বৃন্দাবনের বন পেলি যে বেনু বাজিয়ে ধেনু চড়াবি? এসব অবগণ্ডকে নিয়ে তো আচ্ছা পেঁচে পড়া গেল। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের হাতে কি ছিল মনে নেই? শঙ্খ চক্র। শাক দিয়ে কি হবে? আমি তো বাজাতেই পারি না। চুপ রাও।
খালি পাকামো শিখেছে। শাক তো নাই হলো, একটা চক্র তো দরকার। চক্র আমি নিয়ে এসেছি, দাদার সাইকেলের একটা টায়ার। কি সাইকেলের টায়ার? ইচ্ছে হচ্ছে তোকে ফায়ার করি। কি রে হা করে দাঁড়িয়ে আছিস কেন? বললুম না ওই মোগলাই দাড়ি খুলে আসতে। তুমি তখন থেকে কেবল আমার দাঁড়িয়ে দেখছো। আর নিখিলে কেষ্ট সেজেছে, তার জুতো বুঝি তোমার চোখে পড়েনি? তাই তো, এই যে ডারবি জুতো। ওরে নিখিলে, আমার পা মুচকে গেছে, অন্য জুতো পরলে লাগে। তা বলে ওই জুতো? তুই পাগল না আমি পাগল? দুজন নেই। শাট আপ! যা খোল জুতো। খালি পায়ে নেংচে হাঁটতে হবে আমাকে? তাই হাঁটবি, নেংচেই হাঁটবি। শ্রীকৃষ্ণ খোড়া হয়ে হাঁটবে? লোকে যা বলে আমি বুঝবো। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ আহত হয়েছে, তাই খুঁড়িয়ে চলছে। হলো তো? যা এখন। নিমাই, তুমিও যাও, দাড়ি খোলোগে। খুলছি, কিন্তু একটা কথা বলবো কালুদা। বল চটপট। আমি বলছিলাম কি, এই থিয়েটারের পর 5 বছর আমাদের কাউকে আর জুতো কিনতে হবে না। মানে এই থিয়েটার থেকে লোকে এত জুতো ছুঁড়বে যে তাতে মস্করা ঠাট্টা হচ্ছে আমার সঙ্গে। গেট আউট। সেম এদের নিয়ে থিয়েটার করতে হবে। এর চাইতে যদি দল বল নিয়ে খোল করতাল বাজিয়ে হরির নাম করতুম, তাহলে অনেক বেশি সুনাম হতো। ছে প্যাঁচার মতো মুখ করে দুর্যোধন বেশি গোঁট্টা পান্নালালের প্রবেশ। তোমার আবার হাড়ির মতো মুখ কেন হে পান্নালাল? পেট কামড়াচ্ছে বুঝি? দেখছি শেষ পর্যন্ত তুই দবাবি। তখন এত করে বললুম তোকে, এত তেলে ভাজা খাসনি তা? পেট কামড়াচ্ছে? কে বললো তোমায়? তাহলে অমন তালে রাতির মতো চেহারা করার মানে কি? কালুদা, আমি থিয়েটার করব না। থিয়েটার করব না মানেটা কি? মানে করব না। বাবা, রসিকতা করার আর সময় পেলে না? একটু পরেই থিয়েটার আরম্ভ হবে। তুমি দুর্যোধন, তোমার উরুভঙ্গ নিয়ে নাটক, আরে এখন বলছো কি না পাঠ করবে না? দুর্যোধন বলেই করব না। জ্বালাসনি বলছি পেনো, এমনি আমার মেজাজ খারাপ। কি হয়েছে কি তোর? ওই নিমাই তাহলে ভীমের পাঠ করবে নিঘাত, আর আমি দুর্যোধন? নিঃসন্দেহে অসম্ভব মানে আবার কি? নিমাইকে তো আমি এক ল্যাং মেরে পটকে দিতে পারি, আর ওই শুটকো ফড়িংটাই কিনা আমার উরুভঙ্গ করবে। নিমেকে আমি আমার উরুভঙ্গ করতে দেব না, কিছুতেই না। ওসব মহাভারত আমি বুঝি না। কি মুশকিল! বলি মামা বাড়ির আবদার নাকি? রিহার্সালের সময় বলিসনি কেন? বলেছিলুম তো, তুমি তখন ভুজুং ভাজুং দিয়ে বোঝালে আমার নাকি হিরোর পাঠ। আর এখন দেখছি সব বোগাস। আমি হিরো না ছাই? উড়ুভঙ্গ হয়ে আমি মাটিতে কাতরাবো, আর নিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর পাবে, জাঁক দেখাবে। ইম্পসিবল। দেখ পেনো, অনেকক্ষণ তোর বাদরাম সহ্য করেছি আমি। যা রেডি হ শিগগিরি, নইলে এক জোরে কান ছিঁড়ে দেব। যা গিনির রুমে। আচ্ছা বেশ, দেখা যাবে। উফ ভগবান, এদের নিয়ে আমি থিয়েটার করতে হবে। ছে
এর চাইতে ঢোল বাজিয়ে রামাহো রামাহো যদি গাইতুম তাহলেও নাম হতো। মেলো অডিয়েন্স এসে গেছে জি। ওরে রফেল রফেল, প্লে আরম্ভ করতে হবে। ড্রপ উঠল, সেই অরণ্যই রয়েছে পেছনে। গদা হাতে দুর্যোধন অর্থাৎ পান্নালাল পাইচারি করছে। আজি লুকাইয়া হ্রদে কুরুক্ষেত্র রণ হতে পলাতক আমি। না না, এ তো হ্রদ নয়, এ যে বনভূমি। কালুদা বলিয়াছে মোরে। এই কি বলছিস যত, ঠিক মতো পাঠটা কর। চুপ রাও, আমি দুর্যোধন, ভাঙিবে আমার উরু ওই নিমো। হা 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 হা, ভাই অট্ট হাসি। আসুক আসুক অর্জুন এইখানে একবার, পাবে টের মজা কারে কয়। এই প্রণু, কি হচ্ছে কি? ভালো করে পাঠটা বল শিগগিরি। নিকালো নিকালো ইয়াসে, মোরে দিবে উপদেশ। অর্বাচীন যত। শ্রীকৃষ্ণের বেশে খোঁড়াতে খোঁড়াতে নিখিলের প্রবেশ। মহামানী দুর্যোধন, এতদিনে বুঝেছ কি তুমি অধর্মের জয় নাহি হয়? বুঝেছ কি? কে রে ওটা? খোঁড়া কেষ্টা, খোঁড়া ল্যাং ল্যাং ল্যাং। কার বাড়িতে গিয়েছিলি, কে ভেঙেছে ঠ্যাং? খোঁড়া ল্যাং ল্যাং ল্যাং। হা 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 হা। এই সেরেছে, দিলে সব ডুবিয়ে। এই পেনু, থাম থাম, ওসব নয়। কি বারবার হাঁসের মতন করিস প্যাক প্যাক? বহুক্ষণ সইয়াছি তোরে দৃষ্টতারে বর্বর, এইবার পাবি সমুচিত প্রতিফল। প্রম্পটারের গলা ধরে সজোরে পদাঘাত। ওরে বাপ রে, গেলুম রে, মেরে ফেললো রে। বই ফেলে প্রম্পটারের সব এগে পলায়ন। তারপর খোঁড়া কেষ্ট, কি মতলবে হেতা আগমন? ভাই পান্নালাল, কি আরম্ভ করলি তুই? থিয়েটার যে মাটি হয়ে গেল। ওই দেখ, সামনে অডিয়েন্স হাসছে। হাসুক হাসুক যত খুশি, আমি নাহি করি ভয়। রাজা দুর্যোধন আমি, হাতে মোর গদা। ওরে ল্যাংড়া কেষ্ট, কি বুঝাস মোরে? আহ, কি করছিস? ঠিক মতন পাঠ বল। নে, আমি আরম্ভ করছি। শোনো রাজা দুর্যোধন, যত পাপ করিয়াছ এবে তার হইবে বিচার। খেলিয়া কপট পাশা পাণ্ডবেরে দিলে নির্বাসন। আজ তাই তোমারে অন্তিম দণ্ড দিতে। খুব লেকচার দিচ্ছিস, তবু যদি খোড়া না হতিস। এই পেনু, খামোকা থিয়েটারটা মাটি করে দিস নে, আমায় বলতে দে। তোমারে অন্তিম দণ্ড দিতে ওই আসে ভীমসেন। হও হে প্রস্তুত, নামিছে তোমা পরে কালের বিচার। গদা হাতে ভীমের প্রবেশ। রে 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 পামর, এইবার পালাবি কথা। পাইয়াছি তোরে, সমুচিত দণ্ড দিব এবে। আয় আয় রণে, গদা যুদ্ধ করি তোর সনে। হ্যাঁ হ্যাঁ ওরে নিমে, এবার আমিও পেয়েছি তোকে। হারে রে রে রে, গদা যুদ্ধ আমার সঙ্গে, বোঝ এবার ঠেলা। গদাম করে গদা দিয়ে এক বিরাট ঘা বসালো নিমাইয়ের পিঠে। হ্যাঁ, এ কি? আমাকে মারলে যে বড়, এরকম তো কথা ছিল না। চপড়াও, রোগা পটকা নিমে ভাঙিবে আমার উরু। তোর মতন ভীমকে আমি গিলে খেতে পারি, বুঝেছিস? যা যা যা। গদা দিয়ে ভীমকে আরো এক ঘা। নিমে ঠেকাতে গিয়েও পারল না। উফ বলে চেঁচিয়ে উঠল।
কি কাণ্ড! দুর্যোধন, এ কি ব্যবহার! কথা আছে ভীম ভাঙিবে তব উরু, তুমি ভাঙিতেছ তার পিঠ। কহ, কোন অধিকার? বেটা, তুমি ওর ওকালতি করতে এসেছো? ওরে খোঁড়া কেষ্ট ধরিবাজ, দাঁড়া তবে দিব দেখাইয়া কত ধানে কত চাল। দড়াম করে শ্রীকৃষ্ণের পিঠে গদাঘাত, শ্রীকৃষ্ণের সবেগে পতন আর তার চাইতেও বেগে উত্থান। ওরে বাবা রে, কালুদা, চা নিয়ে আয় ডেকে তোর কালু আলু কলা মূলো যে যেখানে আছে সবারে করিব আমি ঠান্ডা। এই ভীমসেন, পালাস কোথায়? বাবারে, ছেড়ে দাও আমায়, আমি আর গদা যুদ্ধ করব না তোমার সঙ্গে। গদা যুদ্ধ করবি না বললেই হবে? ভীম হয়েছিস না? দাঁড়া এবে, তোর যত লম্ফ ঝম্প সমস্ত ওস্তাদি এবার করিব শেষ। এই বলে গদা তুলে দমাদম পিটতে শুরু করলো ভীমকে। দু একবার ঠেকাতে গিয়ে ভীম শেষে মাটিতে পড়ে গিয়ে, কালুদা, ও কালুদা, বাঁচাও বাঁচাও, এই হতচ্ছাড়া পিনোটা ঠেঙিয়ে ঠেঙিয়ে আমাকে মেরে ফেললো। রেখে দে তোর যত কেলো ভুলো কলা মুলো, পিটিয়ে পিটিয়ে তোকে করে দেব তুলো। কালুদা, ও কালুদা, ভয় নাই ভয় নাই, ভীমবধ হতে নাহি দিব। সৈন্যগণ, চেপে ধরো ওই পাষণ্ড দুর্যোধনের ঠ্যাং, ফেলে দাও চিৎ করে অবিলম্বে ভূতলে। ছাড়ো ছাড়ো, ধর্মযুদ্ধ করো, এসো একে একে সবে মিলে কেন ধরো ঠেসে। আরে রে 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 দুর্যোধন, এবার কেমন লাগে? স্তব্ধ হও কাপুরুষ। দেখলেন মশাইরা, দেখলেন? থাক থাক, খুব হয়েছে। প্লে করতে এলুম, দুর্যোধনের উরুভঙ্গ বানিয়ে দিলে ভীমবধ। এদের নিয়ে কেউ ঠেতার করে, এর চাইতে খোল করতাল নিয়ে কালী কীর্তন গাইতুম, অনেক ফল হতো। থিয়েটার এই পর্যন্তই থাক। এই ড্রপ ফেল ড্রপ ফেল সব হলো বেনোটার জন্য। পুরো থিয়েটারটাই মাটি করে দিল। থিয়েটারটাই মাটি করে দিল। হ্যাঁ হ্যাঁ, আজকের মতো থিয়েটারের এখানেই সমাপ্তি। আজকের নাটকটি শোনালেন অঙ্কিতেশ মণ্ডল ও অদ্রিজ দে সরকার। অন্যান্য চরিত্রে কালুদা, ঋদ্ধি দাস, ভীম ও নিমাইয়ের চরিত্রে অর্ঘায়ন কয়াল, শ্রীকৃষ্ণ বা নিখিলের চরিত্রে ঋদ্ধিমান দত্ত, দুর্যোধন ও পান্নালালের চরিত্রে আয়ুষ মাহাতো, হারাধনের চরিত্রে সৌমাভ দুয়ারি, প্রম্পটার শৈপায়ন কুণ্ডু। নাট্যরূপ ও পরিচালনা সুজাতা চট্টোপাধ্যায়। সহযোগিতায় সুরিতা রায়, মহুয়া গুপ্ত, আবিরা মজুমদার। কৃতজ্ঞতা স্বীকার গোবিন্দপুর রোড, দিবা বিভাগ। শুনতে থাকুন সোনার আনন্দে ভাসুন।